আসছো? হাদিসের বই পড়তেছ? হ্যাঁ, পড়ছিলাম তো। আচ্ছা জান্নাত, অনেক দিন তো হলো বিয়ে খেতে আসলাম, বিয়ে খেলাম, এখন তো বাসায় যেতে হয়, তাই না? আর 2 দিন পরে যাই না? তোমার তো বাসায় তেমন কোনো কাজ নেই, তাই না? তুমি কি কাজের খুব চাপ? কি বাসায় কি সারাদিন ফোন নিয়েই থাকো? কি আর করবো বলো, তুমি তো সারাদিন বাসায় থাকো না, একা একা থাকি, সময় কাটে না, তাই একটু গান শুনি। আচ্ছা ফোনটা এখন রাখো। শোনো, আজকে আমার এমনিতেই বাইরে অনেক কাজ ছিল, আমার আসার কথা ছিল রাতে, কিন্তু তোমাকে খুব মিস করছিলাম, এই জন্য দুপুরে চলে আসলাম। বৌমা, বৌমা, এক গ্লাস পানি নিয়ে আসো তো মা। বৌমা, বৌমা, বাবা কিছু বললেন? মারে তোমাকে তো আমি নিষেধ করেছি মা, তুমি এসব পোশাক আশাক পরে না মা। কেন বাবা, পোশাকটা কি খারাপ? এটা হচ্ছে স্টাইল, এখনকার মেয়েরা এগুলোই পরে। মারে তুমি হচ্ছে মেয়ে সালবার মানুষ, তুমি আমার বাড়ির বেটার বউ, আমার বৌমা, আমার ছেলের বউ, তুমি তো আমার ফ্যামিলি সম্বন্ধে সবই জানো মা। আমি জানি আপনাদের পরিবারের সবাই নামাজ কালাম পড়ে, আপনার মেয়েটাও পর্দাশীল, কিন্তু আমি তো ওই রকম গেঁয়ো ভূত হতে পারবো না। মারে আমার মেয়েটাকে দেখো, আমি 30 পাড়ার হাফেজ বানাইছি, সব সময় পর্দার সাথে থাকে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, এগুলি দেখেও তো মা তুমি শিখতে পারো মা। তোমাকে আমি আর কত কব মা, কত দেখি, তুমি যদি এইভাবে বেপরোয়াভাবে চলাফেরা করো, আমি তো মানুষের সামনে যাবে পারিনি মা, মানুষের সামনে মুখ দেখাবে পারিনি। তারপরে আমার পরিবারের তো একটা মান সম্মান তো আছেই মা, তুমি জানো মারে। তোমাকে আমি একটা কথা কই মা, তুমি এসব ছাড়িয়ে দাও মা, এসব পোশাক আশাক ছাড়িয়ে তুমি ভালো পোশাক আশাক পরো, আল্লাহর পথে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো। আমিও তো কিছু জানতাম না আমার, দেখো আমি কিচ্ছু জানতাম না, আমার মেয়ের কাছ থেকে নামাজ কালাম সম্বন্ধে কত কি শিখলাম, কোরআন পড়া জান না, কোরআন পড়াও আমার মেয়ে আমাকে শেখাচ্ছে, তুমি তো তার কাছে শিখতেই পারো মা। শোনেন বাবা, আমি বিয়ের আগে আপনার ছেলেকে আগেই বলছিলাম, আপনাদের বাড়িতে এসে আমি আমার পোশাক চেঞ্জ করতে পারবো না, আমি যেরকম মডার্ন আগেও ছিলাম এখনও থাকবো। বিয়ে হয়েছে বলে যে আমার সব কিছু পরিবর্তন করতে হবে তার কোনো মানে নেই, কারণ আপনার ছেলেকে আগেই বলে নেওয়া হয়েছিল ওই ক্ষেতের মতো শাড়ি পরবো, 3 পিস পরবো, আমার পক্ষে সম্ভব নয় এগুলো পরা। শোনেন বাবা, আপনারা পরিবারের সবাই নামাজি ঠিক আছে, কিন্তু আপনাদের জন্য আমি নিজেকে কখনোই পরিবর্তন করতে পারবো না। আর আমার পোশাকটা এমন কি খারাপ কি? মারে তুমি আমার কথাটা একটু ভালো করে শোনো মা। আচ্ছা শোনো মা, বিয়ের আগে মেয়েরা বাপের বাড়ি একরকম থাকে, শ্বশুর বাড়ি আসার পর অনেক মেয়েই পরিবর্তন হয়ে যায় মা। তুমি একটু চেষ্টা করো মা, একটু পরিবর্তন হও মা, এই পোশাক আশাক ছাড়িয়ে দিয়ে তুমি আল্লাহর পথে আসো। একই কথা বারবার ঘুরে ঘুরে বলবেন না তো, আমার ভালো লাগে না। আলহামদুলিল্লাহ। চলে আসছো? হাদিসের বই পড়তেছ? হ্যাঁ, পড়ছিলাম তো। আচ্ছা জান্নাত, অনেক দিন তো হলো বিয়ে খেতে আসলাম, বিয়ে খেলাম, এখন তো বাসায় যেতে হয়, তাই না? আর 2 দিন পরে যাই না? তোমার তো বাসায় তেমন কোনো কাজ নেই, তাই না? তুমি কি কাজের খুব চাপ? না, কাজের কোনো চাপ নাই, কিন্তু শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে হয় না। তা ঠিক আছে, কিন্তু আমার তো মা বেছে নেই, সেটা ভালো করেই জানো। বাবা একা একা থাকে বাড়িতে, আর ছোট ভাইবো আসছে অল্প কয়েকদিন, ওকে সব কিছু শিখাই মিলাই দিয়ে তারপরে যাব। আচ্ছা, তাহলে তুমি আরো কয়টা দিন থাকতে যাও, এই তো? আচ্ছা তাই হবে। আচ্ছা,
তুমি তো অনেকক্ষণ বেরোইছো, সকাল থেকে তো কিছু খাওনি। তুমি বসো, আমি তোমাকে খাবার দিই। অন্তরা, 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 শুনতে পাচ্ছ না? এখানে একা একা বসে কি করো? গান শুনছিলাম। আসলে আপা জানেন, আমার প্রিয় একটা সিঙ্গার রাসেল, ওর একটা নতুন গান আপলোড হয়েছে, তো সেই গানটা শুনছিলাম। আমার খুব ভালো লাগছে। ও আচ্ছা, ঠিক আছে, পরে শুনো। আমি খাবার দিছি, চলো খেয়ে নাও। খাবার আমি এখন খাবো না, আমি পরে খাবো। আমি আগে গানটা শুনি। তোমার ক্ষুধার গানটা আগে শোনা। আচ্ছা, তুমি যে মেকআপ শেকআপ করে বসে আছো, এখন কোনো প্রোগ্রাম নেই, কোনো কিছু নেই, শুধু শুধু মেকআপ করছো। আর তাছাড়া তুমি বাড়ির বউ, তুমি যদি এরকম করে চুল ছেড়ে দিয়ে বসে থাকো মেকআপ করে, নামাজ কালাম নেই, মাথায় কাপড় নেই, মানুষজন দেখলেও তো খারাপ বলবে, তাই না? আর তোমার দুই কাঁধে দুইটা ফেরেস্তা আছে, বুঝছো? সবসময় তোমার লিখতে থাকে তোমার আমল নামায় তুমি কি করছো না করছো। তো তোমার মাথায় যদি কাপড় না থাকে, তাহলে তো ফেরেস্তারা লজ্জা করে তোমার কাছে আসবে না, তোমার শুধু গুনাহ লিখতে থাকবে, বুঝছো? আর নামাজ কালাম পড়ো, নামাজ কালাম পড়লে দেখবা যে মন ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। নামাজ পড়বো আমি? আরে নামাজ পড়তে হলে তো অজু করতে হবে। অজু করলে আমার মেকআপ ধুয়ে যাবে না? আর এত দাম দিয়ে দিয়ে মেকআপ কিনছি নষ্ট করার জন্য? আমি নামাজ টামাজ পড়তে পারবো না। আর তাছাড়া অতবার পানি দিয়ে অজু করলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কে বলছে সৌন্দর্য নষ্ট হবে? তুমি অন্তরা জানো না, দিনের মধ্যে 5 বার অজু করলে তার চেহারা আরো উজ্জ্বলতা হয়, বুঝছো? চেহারা কমে না, আর তোমার শরীরটাও পাক থাকবে, নামাজও হবে। তাই যদি হতো তাহলে মানুষ টাকাতে দামি দামি ক্রিম ঘষতো না সুন্দর হওয়ার জন্য, অজু করে সৌন্দর্য বাড়াতো। যাই হোক, আমি এখন খাবো না, আমি পরে খাবো। আমার যখন ইচ্ছা হয় তখন খাবো। আচ্ছা ঠিক আছে। সারাক্ষণ শুধু একটা করো না, সেটা করো না, এই করো সেই করো, এই এত কথা শুনতে শুনতে আমার কানটা একদম ঝালাভালা হয়ে গেল। আমি এখন মন দিয়ে তো আমার প্রিয় সিঙ্গারের গান শুনবো। অন্তরা, অন্তরা, হ্যাঁ বলো। বসো এখানে। কি বাসায় কি সারাদিন ফোন নিয়েই থাকো? কি আর করবো বলো, তুমি তো সারাদিন বাসায় থাকো না, একা একা থাকি, সময় কাটে না, তাই একটু গান শুনি। আচ্ছা, ফোনটা এখন রাখো। শোনো, আজকে আমার এমনিতেই বাইরে অনেক কাজ ছিল, আমার আসার কথা ছিল রাতে, কিন্তু তোমাকে খুব মিস করছিলাম, এই জন্য দুপুরে চলে আসলাম। ভালোই করছো। আর তোমার সাথে আমারও কিছু কথা ছিল। কথা বলার জন্যই তো আসলাম। এখন তোমাকে সময় দিব, যত কথা আছে আমাকে সব কিছু বলবা। আসলে বিয়ের পর থেকে ব্যস্ততার কারণে তোমাকে আর সেভাবে সময় দেওয়া হয়নি, এজন্য আজকে কাজ বাদ দিয়ে চলে আসলাম। আজকে তোমাকে নিয়ে অনেক গল্প করব। গল্প করবো, ঘুরতে যাব, সবই হবে। তার আগে আমার কথাগুলো শোনো। আচ্ছা ঠিক আছে, বলো। তোমার বাড়ির লোকজন, আমার পোশাক আশাক চলাফেরা, এনাদের নাকি পছন্দ না। আচ্ছা তুমিই বলো, আমি কি কোনো খারাপ পোশাক পরি? আমি কি দেখতে খারাপ? আরে না, বাড়ির লোকের কথাই তুমি কান দিও না। আসলে বাড়ির সবাই নামাজ কালাম পড়ে, তারা তাদের মতো থাকে, ওদের নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যেভাবে চলো তোমাকে অনেক সুন্দর লাগে, তুমি এরকমই পোশাক পরবা, সমস্যা নাই। হ্যাঁ, সেজন্য তো তোমাকে এত ভালো লাগে, কারণ তুমি একমাত্র বোঝো আমাকে। হ্যাঁ, শুধু আমি বুঝলেই হবে, অন্য কাউকে আর বুঝতে হবে না। আর তোমাকে অন্য কেউ না বুঝলেও সমস্যা হবে না, ঠিক আছে? তুমি আমার জন্য সাজবা আর আমার জন্য সুন্দর সুন্দর পোশাক পরবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, এখন কিছু নাস্তা নিয়ে আসো, ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। মানে এই বৌমার চাল চলন তো আমার কাছে খুব খারাপ লাগতেছে মা। তুই একটু বুঝায় শুনে দেখ তো, ভালো করে পাইস নাকি? বাবা, আমি তোকে বোঝাচ্ছি, যথেষ্ট পরিমাণে বোঝাচ্ছি, দেখা যাক কি হয়। আব্বা, সত্যি বলতে কি, বিজয়ের বউকে যদি আপনারা সঠিক পথে না আনতে পারেন,
এর জন্য দায়ী কিন্তু আপনারা হবেন, বিজয় হবে। বাবুরে, বিজয়ের তো বিয়ে আমি দিই নাই বাবু। হুট করে কোনদিন একটা মেয়ে বিয়ে শাদী করিলে চলে আসলি। আমি যদি ওই ছাওয়ালেক যদি বিয়ে দিতাম, আমি বংশ হিসাব নিকাশ করেই বিয়ে দিতাম, ধেয়ে শুনেই বিয়ে দিতাম, একটা ধার্মিক মেয়ে নিয়ে আসতাম। এখন আমার বাড়ির টিকাই তো মুশকিল হয়ে গেছে। সত্যি বলতে কি আব্বা, মানুষ পরিবর্তনশীল, আর জন্ম মৃত্যু বিয়ে সব কিছু আল্লাহ পাকের হাতে। আর ওরা এখনো ছোট মানুষ, আমার মনে হয় ভালোভাবে যদি ওকে বোঝানো যায় সঠিক পথে আসবে। মারে, তুই একটু মন প্রাণ দিয়ে বোঝাতো মা। আমি জানি তুই যদি একটু ভালো করে বোঝাস মা, আমার মনে হয় মেয়েটা ভালো হয়ে যাবে। বাবা, আমি তোকে বোঝাচ্ছি, আমি ওকে আরও বোঝাবো। তুমি দোয়া করো আল্লাহ যেন ওকে হেদায়েত দেয়, কারণ তোমার আমার বোঝানো তো কিছু হবে না। আল্লাহ পাক যার উপরে সহনশীল হবে, মায়া দয়া হবে, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করবে একমাত্র সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে। বাবা, তুমি আমার জন্য দোয়া করো, ওকে যেন বোঝানোর মতো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, আর ওকে যেন আল্লাহ হেদায়েত প্রাপ্ত করে। আমার সে বিশ্বাস আছে মা তোর পর। আমি জানি তুই পারবো। তুইও চেষ্টা কর, আমিও চেষ্টা করি, যেভাবে হোক মেয়েটাকে মানুষ করে তোলা লাগবে মা। চলো যাই, ঘরের মধ্যে যাই, চলো। আসো বাবা, আসো।